দেখেন কতটা কষ্ট লাগলে ছেলেকে এত বড় করে লালন পালন করে বড় করে এখন যদি ছেলে যদি মাকে যদি না দেখে তাহলে কি বলবো দর্শক, আমার বলার ভাষা হারিয়ে ফেলছি নানুর কান্না দেখে। আচ্ছা কান্না করেন না, খান খান। আমি আছে আমার আল্লাহ আছে, একটা মাইয়া বিয়া দিছি আর একটা পোলা বিয়া করে দূরে গেছে আমাদের দেখে না। এই যে মাংস খাইছেন যে কতদিন হয়েছে? মনে নাই। আমার নানুর বয়সী এক নানু রাস্তা রাস্তায় আপনার হাত পেতে সংসার চালাচ্ছে। ওনার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওনার ছেলে বড় হয়ে বিয়ে শাদী করে আলাদা হয়ে অন্য জায়গায় থাকতেছে, কিন্তু এই নানুকে দেখে না। তো দেখেন ছেলে সন্তান বড় করে কি লাভ? কান্না করেন না, কান্না করেন না নানু, আমি আসি তো, আমার নাম্বার রেখে দিবেন, মাঝে মধ্যে আপনাকে দেখতে আসবো আপনার বাসায়। নেন, কান্না করেন না, খান। এই দাদি এদিকে আসেন, এখানে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? হাত পাটি খাই, আমার পালন দান নাই। দুপুরে লাঞ্চ করছেন? না। তো চলেন আজকে আপনারা নিয়ে আজকে আমরা ভালো মন্দ খাওয়াইতে পারি কিনা। শুক্র আসেন আলহামদুলিল্লাহ। আসেন দাদু, এখানে বসেন। আপনি আজকে যা খাইতে চাইবেন তাই খাওয়াবো, আজকে আপনার ইচ্ছা পূরণ করবো। বসেন, কি খাবেন? আমার আল্লাহ পাকে কিসমতটা যা রাখছে তাই। এ মামা একটা কাচ্চি দাও। নেন। তোমার একটু যেন খাইতে আরে খান যা, আরে বিসমিল্লাহ খান, খাইতে পারবেন, আল্লাহ ভরসা। ভিতরে ইয়ে আছে, খাসির মাংস আছে, নেন। খাই আমার আমি খাবো না, আপনি খান, যতটুকু খাওয়ার খান, বাকিটা আপনি বাসায় নিয়ে যায়। ভিতরে আপনার খাসির মাংস আছে, খাসির মাংস দিয়ে খান। একটা একটা স্প্রাইট দিন মামা। তুমি তারা নিয়ে কাশি করে নিয়ে মাওলা। আপনার বাড়িতে কে কে আছে? আমি আছে, আমার আল্লাহ আছে। আপনার ছেলে সন্তান নাই? একটা মাইয়া বিয়া দিছি আর একটা পোলা বিয়া করে দূরে গেছে আমাদের দেখে না। আপনারা দেখে না? আপনি থাকেন কোথায়? তো এই যে সাহায্য চাই, কত টাকা পান প্রতিদিন? প্রতিদিন আসেন না? অনেক বয়স হয়ে গেছে, এখন কি হাঁটতে পারেন? না, একটা গড়বার হাল্লার বন্ধানো বেরিয়ে মধ্যে একটা থাকা যায়, একটা আসলে থাকতে হয়, আল্লাহ বিল্লাহ করতে হয়। বাসা ভাড়া থাকেন? বাসা ভাড়া কত? 3000। 3000? তা খামু কি আর গড়বারের দিন কি আর ডাক্তারের থেকে আর মাদার আন্ডি আমার একটু ফাঁকা হয়ে গেছে। যে মাংস খাইছেন যে কতদিন হয়েছে বলতে পারেন না? মনে নাই। আচ্ছা খান খান, হাত দিয়ে ভিতর থেকে মাংসটা বাইর করেন, খাসির মাংস খান, এই যে মাংস দিয়ে খান। মাংস না, আমি খাবো না, আমি খাবো না, না আমি খাবো না, আমি খাবো না। আপনি খান, আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনারা দেখতেছেন আমার আমার নানুর বয়সী এক নানু রাস্তা রাস্তায় আপনার হাত পেতে সংসার চালাচ্ছে। ওনার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওনার ছেলে বড় হয়ে বিয়ে শাদী করে আলাদা হয়ে অন্য জায়গায় থাকতেছে, কিন্তু এই নানুকে দেখে না। তো দেখেন ছেলে সন্তান বড় করে কি লাভ? কান্না করেন না, কান্না করেন না নানু, কান্না করেন না। আমি আপনার এই যে নাতির বয়সী, আমি আসি তো, আমার নাম্বার রেখে দিবেন, মাঝে মধ্যে আপনাকে দেখতে আসবো আপনার বাসায়। নেন, কান্না করেন না, খান। দেখেন কতটা কষ্ট লাগলে ছেলেকে এত বড় করে লালন পালন করে বড় করে এখন যদি ছেলে যদি মাকে যদি না দেখে তাহলে আমাদের কি বলবো দর্শক, আমার বলার ভাষা হারিয়ে ফেলছি নানুর কান্না দেখে। আচ্ছা কান্না করেন না, খান খান খান। দর্শক কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। একটা শসা নেন। আমার দরকার সাবেতে পারেন না। আচ্ছা খান। দর্শক কতদিন হয়েছে ভালো মন্দ খায় না এই নানু, নিজেই বলতে পারতেছে না। তাহলে দেখেন আমাদের আশেপাশে যারা আছেন
আপনারা যারা আপনাদের আশেপাশের এরকম অসহায় মানুষদেরকে যদি আপনারা যদি পাশে দাঁড়ান, তাহলে ওনারা কিন্তু একটু ভালো মন্দ খেতে পারবে, চলতে পারবে। কিন্তু এই যে দেখেন, ছেলেটা কিন্তু দেখে না, এই জন্যই নানু কিন্তু আপনার রাস্তা রাস্তায় সাহায্য করে এখন চলতেছে। একদিন বের হয়, 2 দিন বের হয় না, কারণ অনেক বয়স হয়ে গেছে। কি করবে, পেটটা তো চালাতে হবে। তো আমি ওনার ছেলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ভিডিওটা যদি ওনার চোখে যদি পড়ে, তাহলে বলবো যে আপনি আপনার মাকে বুকে আগলে ধরে যে বলেন যে মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মা কিন্তু ছেলেকে পালাইতে পারবে না, যতই কষ্ট থাকুক। মা যখন সন্তান কিন্তু মা বাবাকে যখন জড়িয়ে ধরে কান্না করে বলে যে বাবা মা আমার ভুল হয়ে গেছে, তখন কিন্তু মা কিন্তু তখন আর থাকতে পারে না, তখন কিন্তু মা কিন্তু সব কষ্ট দূর। এতটুকু আর লাগবে না, আমার সামনে আইলে আমার সব চাই। তো দেখেন দর্শক, নানু কিন্তু বলতেছে ওনার সামনে ওনার সন্তানটা আসলেই উনি সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। ওনাকে বলতেও হবে না যে মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে কিছু করা লাগবে না। তো আমি ওনার ছেলের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার ছেলেকে বলবো যেন এই ভিডিওটা দেখে যেন ওনার মার কাছে যেন ছেলেটা চলে আসে। আপনি তো অর্ধেকও খাইতে পারেননি। ঠান্ডা জ্বর, খানা টান্না ভালো লাগে না। ঠান্ডা জ্বর। আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। দর্শক, আমাদের এই ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওনার সন্তানের কাছে এই ভিডিওটা যেন পৌঁছায় যায়। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহিত জাগে। তো আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও কাজগুলো আরো বেশি বেশি করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, আমি রিক্সায় করে দিয়ে আপনার বাসায় পৌঁছে দিব। নেন নেন, আর একটু খান। আমি পয়সা উঠাবো না। ও আচ্ছা আচ্ছা, পয়সাও দিয়ে দিবেন, আপনি খান। বেশি গেলে হাঁটতে পারবো না। নেন নেন, খান। তো দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার ছেলে কোন জায়গায় আছে আপনি জানেন? কোন জায়গায় আছে? বেবি স্টান। বেবি স্ট্যান্ড কোথায়? এখানে? এখানে থাকে আপনার ছেলে? ওরা ছেলেটা হাঁটতেই পারে না, তলে গুটা গুটাইছে নাকি। আপনার ছেলে কি করে জানেন? আপনার ছেলে কি করে? বইয়া বইয়া রিক্সা চালায়। রিক্সা চালায়। বউরা চালিয়ে থাকে দূরে। বউ বাচ্চা লয়ে থাকে দূরে, এখানে রিক্সা চালাই। হ্যাঁ, বউ বাসা বাড়ি কাজ করে আর ফুলায়, মন চাইলে যায়, নাহলে জেলা যাইতে পারে না। কেন আমি যে আপনার বাসায় যাবো, আপনাকে কেমনে খুঁজবো? সামনে তো আসতেছে কোরবানি যে আসতেছে না, গরু মাংস খাবেন না? ও আমার আল্লাহ পাককে খাওয়াইলে খাম। আপনার বাসায় যদি আমি চিনতাম, তাহলে তো আমি গরু মাংস দিয়ে আসতাম। সামনে তো আমাদের আসতেছে কোরবান, আমরা তো সবাই চাই যে কোরবানিতে আমরা গরু মাংস খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। না, আমার মনটা হানি হয়েছে গা। এককালে এই খানা দানা আমি কোনোদিন খাই নাই। আমি আপনাকে কোথায় গেলে পাবো বলেন তো? বেবি স্টান, চুনকুটটা বেবি স্টান। চুনকুটটা বেবি স্ট্যান্ডে গেলে আপনাকে পাবো, যে কোনো সময় চাইলে পাবো। রাস্তাটি পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে তো আসতেছে কোরবানি, তো আমি আপনার জন্য কোরবানির মাংস নেওয়ার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। কষ্ট করে লাগবে না, শোনা, কষ্ট করে লাগবে না। আমি মন বই রাখবো। আল্লাহ সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যেন কামাইলে যে বরকত দান করে। আমিন। পয়সা না আমি খাইয়া হয়েছি, আমার আল্লাহ পাকে খাওয়া হয়ে গেছে। না, আমি যেহেতু এই এলাকায় আছি, তাহলে আপনার সাথে আবার দেখা হলে আপনার জন্য কিছু একটা করার চেষ্টা করব। দোয়া করবেন। আমি চুনকুচা বেবি স্ট্যান্ড, দীপু মিয়ার বাড়ি থাকেন? আচ্ছা আচ্ছা, এই তো এখন সহজে পেয়ে যাব। চুনকুচা
ভেবেছেন দীপক মিয়ার বাড়ির বাড়াচ্ছে আমি। আচ্ছা আচ্ছা, নিন হাত মুছুন, হাত মুছুন। এখন বাসায় চলে যাবেন। না বাবা, আর একটু গুরু। তো আমি আপনাকে দেখেন, এখানে আমি আপনাকে এই টাকাটা দিচ্ছি, আপনি এটা দিয়ে বাসায় চলে যাবেন। আল্লাহ আল্লাহ, তুমি তারা জানেন, আল্লাহ তুমি তারা সুস্থ রেখে মাওলা, আল্লাহ তুমি তোমার কামাইলে যে বরকত দান করে আল্লাহ, আল্লাহ তুমি তারা অন্তর যাবেন সুখে রাখে আল্লাহ, সারা জানাম সুখে রেখে, শান্তিতে রেখে, সুস্থ রেখে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বান্দা, আল্লাহ তোমার শাহিদান বারে আমি হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ আমার হয়তো কিছু খাওয়াইল কিনাই আল্লাহ, তুমি তারা নিয়ত হাসিল করে নিয়ে মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেন দাদু, আমি আপনার জন্য সামনে আমি আপনাকে কথা দিলাম আপনার বাসায় যাব। নেন এটা রাখেন, এটা দিয়ে এটা লাগবে না। এটা রাখেন, এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন, এটা রাখেন। আর এটা বাসায় নিয়ে যাবেন, এটা আপনি তো খাইতে পারেননি, এটা বাসায় নিয়ে যাবেন। নেন, তো আমরা চলে যাচ্ছি নানু। ডায়টা বিরাকশন না ভাই, আচ্ছা ডায়টা বিরাকশন ভাই। আচ্ছা আচ্ছা। আমি খাইছি, হাইট মধ্যের কথা পাওয়া যায় না। আমার আল্লাহ আপনারা আল্লাহ যেন আরো 20 বছর বাঁচায় রাখে। আমার আল্লাহ পাকে কইছে কি, তুমি গরিব ধনী, আমি আল্লাহ পাকে দিয়েছি। গরিবের কিসমত আমি ধনী করে দিয়ে রাখছি। হ্যাঁ, যদি তোমার এক জিনিস দেয়, খাওয়াই পিন্দায়, হেডে আগে মাপ সবা, পরে আমি আল্লাহ পাকে মাফ করবো। না, আমি তো আপনার নাতির বয়সী, নাতির মতো। আমি আপনার নাতি তো, আজকে থেকে আমি আপনার না, নাতি না। আল্লাহ পাকে এই কথাটা কইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, তো আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।